প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি ইন্দ্রাণী নিশি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। দর্শক, পবিত্র ঈদুল আজহার বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে। একটু জানাতে চাই আজকে কি রয়েছে আপনাদের জন্য। আজকে আমরা একেবারে খাঁটি বাংলাদেশি দুটো রেসিপি দেখাবো আপনাদের, এবং স্পেশালি সে দুটো কিন্তু বরিশালের একেবারে ঐতিহ্যবাহী রেসিপি। যে প্রিয় মানুষটি সেটা তৈরি করে দেখাবেন তার পরিচয়টা দিতেই চাই। সাথে রয়েছেন প্রিয় রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর, এবং তাকে নিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনি কেমন আছেন? আমিও খুব খুব ভালো আছি। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছ থেকে আমরা আজকে দুই ধরনের দুটো রেসিপি পাচ্ছি, আপনার কাছ থেকে শুনি কি কি রয়েছে আজকে। একটা রেসিপি করব হচ্ছে ঝুরা মাংসের আচারি, আর একটা করব হচ্ছে নারিকেলের হুররা। আচ্ছা, নারিকেলের হুররা, নামটা খুবই ইন্টারেস্টিং। হুররা মানে হচ্ছে ঝোল। আচ্ছা, এটা কি আর কি চিংড়ি মাছ দিয়ে আর নারিকেল দিয়ে রান্না হবে, ঝোল টাইপের খাবারটা থাকবে। আর ঝুরা মাংসের আচারি যেটা বললেন এটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ পবিত্র ঈদুল আজহায় কুরবানির পরে কিন্তু অনেকের বাসায় এখনো প্রচুর মাংস রয়েছে। কেউ ফ্রিজে রাখেন, আবার অনেক সময় দেখা যায় কেউ একটু শুটকি করে রাখেন বা কেউ ঝুরঝুরা করে রাখেন। একটা ডিফারেন্ট কাইন্ড অফ রেসিপি বোধ হয় তাদের জন্য এটা হবে। হ্যাঁ হ্যাঁ, একদমই আলাদা। আর এটা হচ্ছে আগে যখন ফ্রিজ ছিল না তখন তো আমাদের মা দাদিরা যেভাবে মাংসটা সংরক্ষণ করতো, জি ঠিক ওটাই ঝুরা যখন হয়ে যায় তারপর সেটা দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করা হয়। ওকে, তাহলে আমরা এবার সরাসরি চলে যাই আমাদের কিচেনে। রান্না বান্না করতে করতে আমাদের আড্ডাটা জমে উঠবে। জি অবশ্যই। আপু চলে তো এসেছে কিচেনে, এবং আমি ওখানে মাংসের ঝুরা দেখতে পাচ্ছি এবং নানান পদের মশলা, পেঁয়াজ কুচি। নিশ্চয়ই আমরা প্রথমে মাংসের মানে ঝুরা মাংসের আচারি রেসিপিটা করছি। তাহলে কি কি লাগছে ঝুরা মাংসের আচারি তৈরি করতে? প্রথমে লাগবে ঝুরা মাংস করে নেওয়া। কতটুকু পরিমাণ? এখানে 1 কেজি পরিমাণ আছে। এই মাংসটাকে জাস্ট হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া। আচ্ছা, হ্যাঁ, তারপরে এটাকে শিলপাটায় থেতলে অথবা কেউ কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে এভাবে করে ঝুরা করেও নিতে পারে। আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়া, আদা বাটা, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, লবণ, জিরা বাটা, সরিষার তেল, মরিচ গুঁড়ো, আর লাগবে শুকনো মরিচ, আর আস্ত কিছু রসুন কোয়া নিয়েছি, জয়ফল জয়ত্রী বাটা, আর হচ্ছে সরিষা কাঁচামরিচ একসাথে বেটে নেওয়া। আর কাঁচামরিচ, আর এটা হচ্ছে পুদিনা পাতা, এগুলো সাজানোর জন্য। আর আস্ত কিছু গরম মশলা আছে, তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু বেশি লাগবে যেহেতু আচার। আচ্ছা, আমরা পুরো রান্নাটাই করছি সরষের তেল? হ্যাঁ, সরিষার তেলে। সাথে যাবে কিছু তেজপাতা, দারুচিনি, আর কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। আচারে কিন্তু গরম মশলার ব্যবহারটাও থাকে অনেকটা। হ্যাঁ, তারপরে আমরা পেঁয়াজ দিব। পেঁয়াজটা 1 কাপের মতো লাগবে। এখন আমরা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটা কি ফ্লেভারের জন্য? হ্যাঁ, একটু জাস্ট ভেঙে দিয়ে দিব। এখন আমরা সব মশলাগুলো একে একে অ্যাড করে দিব। দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, রসুনটা একটু কম যাবে, 1 চা চামচ। এবার কি দিচ্ছি? এখন দিচ্ছি জিরা বাটা 1 চামচের একটু বেশি দিচ্ছি। খুব সামান্য পরিমাণে লবণ দিব, যেহেতু আমি এটা লবণ দিয়ে সেদ্ধ করেছি। একদম হালকা লবণ যাবে। দিব ধনিয়া গুঁড়া 2 চা চামচ, সাথে যাবে হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া একটু ঝালটা বেশি হবে, 2 চা চামচ পরিমাণ দিলাম। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, অল্প একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়। সরিষার তেল যেহেতু দেওয়া, এখনই কিন্তু আচারের গন্ধ আসছে। আর খুবই ঝাঁঝালো, মানে খাঁটি তেলে রান্না করার ব্যাপারটাই খুবই আনন্দের। একটা ঝাঁঝ পাওয়া যায়, স্বাদটাও অনেক বেশি হয়।
মশলাটা হচ্ছে মেইন কষানো, ভালো করে কষানো হলে তারপরে মাংসটা দিলে বেশিক্ষণ সময় লাগবে না। এই ধরনের রেসিপিগুলো কিন্তু চটজলদি হয়ে যায়, যেহেতু মাংসটা সেদ্ধ করা থাকে। আগে তো অনেকবার জ্বালাতে জ্বালাতে মাংসটা ঝুরা হতো, আর এখন কিন্তু এই ধরনের ঝুরা মাংস আমরা সারা বছরই খেতে পারি। ফ্রিজে মাংস থাকে, সেখান থেকে জাস্ট সেদ্ধ করে নিয়ে যদি আমরা প্রেসার কুকারে করি 3-4টা সিটি হবে, আর 15 মিনিট স্লো আছে রেখে দিলেই কিন্তু মাংসটা সফট হয়ে যাবে। আপনি কিভাবে করেছেন? প্রেসার কুকারে? হ্যাঁ, প্রেসার কুকারে করেছি আমি। এখন আমরা দিব এখানে জয়ফল, জয়ত্রী বাটা। এটা মানে গ্রানটা তো খুবই স্ট্রং, অল্প করে দিতে হবে, 1/2 চা চামচের চেয়েও কম। আবার একটু পানি দেব। এদিকে গরম মশলা, এলাচ, শুকনা মরিচ মশলা, আপনি যেমন বললেন কাছে এসে আমি বুঝতে পারছি পুরাই আচারের স্মেল। অনেক সময় দেখা যায় এই মশলাটা রেখে দিয়ে মানে এইটুকু প্রিজার্ভ করে অনেকে ভাত দিয়ে মেখে খায় বা হচ্ছে ঝালমুড়ির মধ্যে দিয়ে ফেলে। এটার সাথে আচার ইউজ করা যায়, কিন্তু আমি আচার দিব না। আচারের যে মশলাগুলো আছে সেটা দিয়ে ঝাল টাইপের হবে। আচার দিলে হবে কি টক, হ্যাঁ টক টেস্ট আসবে, তো আচার দিচ্ছি না আমি। এখন দিয়ে দেব মাংসটা, আর সাথে যাবে আস্ত রসুন কোয়াগুলো। আপু, কোরবানির মাংসের তো মানে মাল্টিপারপাস ইউজ হয়। একটা তো আমরা দেখছি ঝুরা মাংস, আর মাংস ভুনা তো প্রত্যেক বাড়িতে হয়। এছাড়া আর কি কি করা হয়, মানে স্পেশালি বরিশাল অঞ্চলে যদি জানতে চাই? বরিশাল অঞ্চলে রুটি পিঠার সাথে আমরা চালের রুটিটা যে ওইটা দিয়েই আসলে মাংসটা বেশি খাওয়া হয়। এ ধরনের আচারি টাইপের তো রেসিপি করাই হয়, সাথে ঝোল আলু যেভাবে দিয়ে রান্না করে অথবা ডাল দিয়ে রান্না করে, রেজালা টাইপের এ ধরনেরগুলোই হয়ে থাকে বেশি। এখন একটু পানি দিয়ে দেবো এটার সাথে। দর্শক, পানিটা আমরা খুবই অল্প পরিমাণে দিচ্ছি, কারণ এটা কোনোভাবেই ঝোলঝোল হবে না। আচারের কনসিস্টেন্সিটা যেরকম থাকে, একটু তেল উপরে থাকে, রসুনগুলো তাকিয়ে থাকে, তো ওই একটা মাখা মাখা ব্যাপারটাই আমরা করব। এখন একটু ঢেকে দিব। ঢেকে আমরা কতক্ষণ রান্না করব? 10 মিনিট। আচ্ছা, ঘ্রাণ কিন্তু চলে এসছে আপু। জি আপু, দেখি এখন কত দূর। হ্যাঁ, তেলও উপরে চলে এসছে, মোটামুটি অনেকটাই ডান, অনেকটাই ভাজা ভাজা। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সবসময় দেখেছি মাংসে এই যে বেসিক যে মশলাগুলো দিলেন এটাই দেয়া হয়। আমি ওই কোনাটায় সর্ষে বাটা দেখতে পাচ্ছি, আমি ওয়েট করছি সর্ষে বাটাটা আপনি কখন দিবেন? এখনই দিব, এটা শেষের দিকেই দিব, যাতে সরিষা বাটার ঝাঁজটা থাকে, হ্যাঁ একদম তাজা যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। সরিষা যদি অনেকক্ষণ আগে দিয়ে ফুটানো হয় আর একটা জিনিস হয়ে যায় একটু তেতো হ্যাঁ, আর এটা যাতে তেতো না হয় সেজন্য কিন্তু আমি সরিষার সাথে কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, তাহলে হবে কি তেতো হবে না। আরও কয়েকটা আছে দর্শক, আপনারা যদি সরিষা বাটার সময় একটুখানি হলুদ বা একটুখানি 1 চিমটি মতন লবণ দিয়ে বেটে নেন, সেক্ষেত্রেও কিন্তু তিতকুটে ভাবটা একদমই থাকে না। আর এই সরিষাটায় যদি আমরা আচারের ক্ষেত্রে, যেমন আমের আচার বা জলপাইয়ের আচারের জন্য আমরা যখন সরিষা বাটা ব্যবহার করব, তখন এখানে সিরকা বা ভিনেগার দিয়ে বেটে নিতে হবে, পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আচারে ফাঙ্গাস আসে। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটাটা। কতটুকু? 1 টেবিল স্পুন পরিমাণ যাবে। অনেক। আসলে আমরা বাঙালিরা তো ভোজন রসিক, এই যে দেখুন না, ঈদের কথা বারবার চলে আসে। আমরা কিন্তু ঈদটা মানে সেলিব্রেট করি 5 থেকে 7 দিন ধরে। আচ্ছা, আপনাদের বাড়িতে ঈদের সেলিব্রেশনটা কেমন হয়? ঈদের তো মানে ঈদ শুরু হওয়ার আগের থেকেই শুরু হয়ে যায় সবকিছুর প্রিপারেশন। আর যেহেতু আমরা রান্না করি, তো কোনটার সাথে কি লাগবে সবকিছুর প্রিপারেশন আগের থেকেই গুছ করে রাখা হয়। আর তারপর তো চলে কোরবানির ঈদ থেকে শুরু করে 5 দিন 7 দিন তো চলে, মেহমান আসা যাওয়া, তারপরে এইটা দিয়ে ওই ধরনের খাবার খাবো, ওটা মানে তখন তো প্রচুর পরিমাণে মাংস থাকে। হ্যাঁ, যে কাবাব টাইপের আইটেম, তারপরে এখন তো টিনেজার যারা, ওরা স্টেক খুব ভালোবাসে। আমি প্রত্যেকবার ফেসবুকে দেখি যে কষাইকে বুঝাই দেওয়ার খুব চেষ্টা করে, কিন্তু ওনারা বুঝতে চান না। না, ওই কাট করে কিন্তু আমরাও তখন রাখি। আচ্ছা, হ্যাঁ, যে কোনটা একটু বড় চাকা রাখতে হবে, কোনটা একটু ছোট পিস হবে, এটা কিন্তু তখন আমরাও করে রাখি। এখন আমরা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আচ্ছা, 5 ফোড়নটা আমরা গুঁড়া করে নিয়েছি। হ্যাঁ, গুঁড়া করে দিব। এটা কি তেলে দিয়েছেন? হ্যাঁ, তেলে গুঁড়া করা।
আচার আর সেখানে পাঁচফোড়ন বা পাঁচফোড়নের পাউডার থাকবে না, এটা তো হয়ই না। পাঁচফোড়ন ছাড়া তো আচার সম্পূর্ণ হবে না। হ্যাঁ, পাঁচফোড়ন, রসুনের কোয়া আর শুকনো লঙ্কা। হয়ে আসছে আপু। ওকে, এখন চুলাটা অফ করে দিব। সার্ভ করার সময় আস্ত যে গরম মশলাগুলো সেটা কখনোই সার্ভ করা যাবে না। আপু তৈরি হয়ে গেল ঝুরা মাংসের আচারে। থ্যাংক ইউ সো মাচ আপু। প্রিয় দর্শক, দেখলেন খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল ঝুরা মাংসের আচারই। আসলে ঝুরা মাংসটা তৈরি করতেই যতটুকু সময় লাগে, কিন্তু এই যে আচারের যে মিক্সিং প্রসিজার, এটাতে খুব বেশি সময় লাগে না। তো এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে, উইচ ইজ নারকেলের হুররা। হুররা নামের অর্থ হচ্ছে ঝোল, অনেকেই আপনারা জানেন। আমার কাছে নামটা খুবই ইন্টারেস্টিং লাগছে। তো বেসিক্যালি এটা আপু চিংড়ি মাছের ঝোল নারকেল বাটা দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছের ঝোল নারকেল। চিংড়ি মাছটাকে ছোট ছোট কুচি করে দিতে হবে। আচ্ছা, তাহলে দেখে নেই নারকেলের হুররা তৈরি করতে আমাদের কি কি লাগছে। লাগছে চিংড়ি মাছ কুচি করে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছকে ছোট টুকরো করে খোসাটা ছাড়িয়ে, আর এটার একটা ময়লাযুক্ত শির দ্বারা থাকে সেটাও ফেলে দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে অর্ধেকটা পরিমাণ আবার বেটে নিয়েছি চিংড়ি মাছ বাটা। আর হচ্ছে পেঁয়াজ কুচি লাগবে, আস্ত কিছু গরম মশলা লাগবে, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, জিরা বাটা, নারিকেল বাটা। এখানে 2 ধরনের বাদাম বেটে নিয়েছি। আচ্ছা, কি কি বাদাম? এখানে কাঠবাদাম এবং হচ্ছে চীনা বাদাম। হ্যাঁ, আর হচ্ছে মরিচ গুঁড়ো লাগবে, লবণ তো স্বাদ মতো, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, শেষে একটু গরম মশলা লাগবে আর কাঁচামরিচ। আর দর্শক, এই খাবারটার সাথে আরো একটা সারপ্রাইজ আইটেম রয়েছে যেটা আপু আমাদের জন্য তৈরি করে নিয়েছেন, সেটা আপনারা দেখতে পারবেন সার্ভ করার সময়। তেলটা দিয়ে দিচ্ছি আমি। এটাতে আমরা সয়াবিন তেল ব্যবহার করছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই খাবারটা আপনাদের বাড়িতে কোন সময় তৈরি করা হয়? কখনো গেস্ট আসলে, বা যেমন এই যে কোরবানি ঈদ, রোজার ঈদ, হ্যাঁ, সব সময় তৈরি করা হয়। কিন্তু এটা কিন্তু সেই 100-150 বছরের পুরনো রেসিপি। কিন্তু এখন কিন্তু প্রতিটা অতিথি আপ্যায়নের থেকে শুরু করে সবকিছুতেই মানে এই রেসিপিটা করা হয়। আমাদের এইটা একটা বড় পাওয়া। সংস্কৃতিতে যেমন আমাদের বাংলাদেশ অনেক ঋদ্ধ, সেই জায়গা থেকে খাবারের জায়গাতেও আমাদের 64টা জেলা, প্রত্যেকটা জেলারই আলাদা আলাদা সিগনেচার কিছু আইটেম রয়েছে। সেটা শুধুমাত্র দৈনন্দিন জীবনে না, স্পেশাল কোনো দিনে, আনন্দ আয়োজনে আমরা সেই রেসিপিগুলো দেখতে পাই। আর আমরা সেটা কখনোই হারিয়ে দিতে চাই না। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপু, একদম 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা বেশি দিলে কি হবে, ঝোলটা একটু গাঢ় হবে। আচ্ছা, আর সাথে একটু তেজপাতা যাবে, জাস্ট ছিঁড়ে এভাবে দিয়ে দিচ্ছি। একটু দারচিনি, আর 2-3টা এলাচ দিয়ে দেবো। দর্শক, আপনারা জানেন আমাদের এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের প্রত্যেকটা পর্বেই আমরা চেষ্টা করি নতুনত্বের একটা ছোঁয়া রাখতে। তবে একই সাথে আমরা কখনোই ভুলতে চাই না আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি। তাই আমরা কিন্তু দেখবেন আমরা প্রায়শই বিভিন্ন পর্বে আমরা একেবারে অথেন্টিক আমাদের বেশ কিছু অঞ্চলের রান্নাবান্না আমরা তুলে ধরার চেষ্টা করি। এখন চিংড়ি মাছটা দিয়ে দেব, কুচো করা যে চিংড়ি মাছ সেটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আমার কাছে খুব ম্যাজিক্যাল একটা ফিশ মনে হয়। দর্শক, এই এক কথা মনে হয় অনেকবার বলেছি, বাট আমার কাছে খুবই ভালো লাগে যে একটু ছাই রঙের একটা মাছ, সাদা রঙের একটা মাছ তেলে ঝোলে পড়লেই হচ্ছে কমলা রঙের হয়ে যায়। যেভাবেই রান্না করুক আর এত টেস্ট। হ্যাঁ, আর আমাদের বরিশাল যেহেতু উপকূলীয় এলাকাগুলোতে আসলে এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব ফ্রেশ পাওয়া যায়। যে কোনো মাছই খুব ফ্রেশ পাওয়া যায়, কিন্তু চিংড়ি মাছটা দিয়ে হরেক রকমের রেসিপি হয় আমাদের বরিশালে, এবং সেটার সাথে কিন্তু নারিকেলের ব্যবহারটা খুব বেশি থাকে। আমরা হচ্ছে সবচেয়ে কমন যে ডিশটা দেখি চিংড়ি মাছের, সেটা হচ্ছে মালাইকারি, নারিকেল দুধ। নারিকেল এখন দিয়ে দিব বাটা চিংড়িটা। এখানে কিন্তু 2 ভাবেই চিংড়িটা ব্যবহার করা হচ্ছে, বাটা এবং আস্ত। বাটা চিংড়িটা কেন দেয়া হচ্ছে? এটা হচ্ছে ঝোলটা ঘন হবে এবং ঝোলের সাথে চিংড়ির স্বাদটা পুরোপুরি একদম মিশে যাবে। এখন মশলাগুলো অ্যাড করে দিব।
চিংড়ি মাছের সাথে যে কোনো তরকারিতে চিংড়ি মাছের আদা বাটাটা খুব ভালো যায়। 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিলাম। রসুনটা একদম কম যাবে, 1/2 চা চামচ। সাথে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া যাবে 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ দিচ্ছি। এখানে চাইলে কেউ একটু বাড়িয়ে দিতে পারে, যেহেতু নারিকেলের রান্না, বাদাম তো একটু মিষ্টি মিষ্টি টাইপ আসবে। একটু পানি দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিব নারিকেল বাটা। এখানে 1 কাপ পরিমাণ আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন আপু দিয়ে দিব বাদাম বাটা, এটাও পুরোটাই দিয়ে দিচ্ছি। খুবই রিচ একটা খাবার হতে চলেছে। নারকেল বাটা, বাদাম বাটা, প্রপার মশলা, চিংড়ি মাছ বাটা, কি নেই হয়েছে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, ভাজা শেষ। এখন লবণটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনার থেকে খুবই অল্প সময় বোধহয় আমরা করবো, বলক আসা পর্যন্ত। দর্শক, গরম গরম ভাতের সাথে কিংবা পোলাও অথবা রুটি পিঠা যেটার সাথে খাবেন প্রাণটা জুড়িয়ে যাবে, পেট তো ভরবেই। এখন আবার একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে আমরা জাস্ট নামিয়ে ফেলবো। আপু, রান্না তো শেষ, এবার তো পরিবেশনটা বন্ধ করে দিচ্ছি। দর্শক, সারপ্রাইজটা কিন্তু রিভিল হয়েই গেল। যেমনটা বলছিলাম যে বারবার করে যে ভাত পোলাওর পাশাপাশি কিন্তু রুটি পিঠা, মানে চালের আটা রুটি দিয়েও এটা খুবই ভালো লাগে। আর আপু ভালোবেসে আমাদের জন্য কিন্তু আগেই সেটা তৈরি করে নিয়ে এসেছেন। আপু, তৈরি হয়ে গেল মগেদাসের মজাদার নাহলের হুররা আর রুটি পিঠা। কি সুন্দর! ইস, ভাষাটাও যেরকম মিষ্টি, খাবারটাও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। দর্শক, তৈরি হয়ে গেল নারিকেলের হুররা, আর সাথে রয়েছে চালের আটার রুটি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আপু খুব ভালো থাকবেন, আমাদের জিটিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর আমাদের এই যাত্রাপথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে আগামী দিনে, আগামী কোনো পর্বে। ধন্যবাদ আপু আপনাকেও, ধন্যবাদ জিটিভিকে, ধন্যবাদ এক্সপার্ট রান্নাবান্নার সাথে যুক্ত সবাইকে। দর্শক, এতক্ষণ ধরে সবাই উপভোগ করলেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না। আজকের এপিসোডটা ছিল খুবই স্পেশাল, দেশি এবং স্পেশালি বরিশালের দুটো রেসিপি আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করেছি। আমাদের সাথে ছিলেন রন্ধন শিল্পী আনিসা আক্তার নূপুর আপু। তার কাছ থেকে আমরা প্রথমেই পেয়েছি ঝুরা মাংসের আচারি এবং পরবর্তীতেই ছিল নারিকেলের হুররা, বেসিক্যালি বরিশালের ভাষায় বলে নাহইলের হুররা। আমি ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। তবে দর্শক, যেটা আপনাদের কাছে চাই প্রচুর প্রচুর ভালোবাসা এবং দোয়া, কারণ আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমাদের আয়োজনে আমরা খুব দারুণ একটা জায়গায় রয়েছি। রেসিপিগুলো অবশ্যই বাসাতে ট্রাই করবেন, জানাবেন কেমন ছিল সেই স্বাদ। আর আজকের মতন বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই জিটিভির সাথেই থাকুন।